এই মুহূর্তে আমাদের সঙ্গে যাচ্ছেন প্রবীর দাস এবং রয় কৃষ্ণা। আমরা এই মুহূর্তে রয়েছি প্রবীর দাসের গাড়িতে এবং তারা একসঙ্গে যাচ্ছেন একটা অনুষ্ঠানে এবং তাদের একমাত্র সঙ্গী এক্সট্রা টাইম বাংলা। আমরা কিন্তু একসঙ্গেই রওনা দিচ্ছি এবং আমার সঙ্গে আছেন প্রবীর দাস এবং রয় কৃষ্ণা, দুজনেই রয়েছেন। হাই বলুন। হাই হাই হাই। আমরা প্রবীর দাসদার গাড়িতে এই মুহূর্তে রওনা দিচ্ছি সেই কোচিং ক্যাম্পের উদ্দেশ্যে এবং প্রবীরদার ছোটোবেলার কোচ তিনি প্রয়াত হয়েছেন এবং তার স্মরণেই আজকে তিনি সেখানে যাচ্ছেন। তো সব মিলিয়ে কী হলো মূল অনুষ্ঠান সেই ছবি রইল কিন্তু এক্সট্রা টাইম বাংলার দর্শকদের জন্য। প্রবীর দাস ও রয় কৃষ্ণার সঙ্গে এদিন রওনা দিয়েছিলাম আমরাও। সোদপুর নাটাগড় শরৎপল্লীর মাঠ, ওই মাঠেই বড় হয়ে ওঠা, ওই মাঠেই সব কিছু। প্রবীর দাসের ছোটবেলার কোচ অলোক রুদ্র পৃথিবীর মায়াত্যাগ করেছেন কিছু মাস আগে। তখন প্রবীর আসতে পারেননি, আইএসএলের খেলা চলছিল। মরশুম শেষ হতেই ছোটবেলার কোচকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন তিনি। শুধু তাই নয়, নিয়ে এসেছিলেন তার প্রিয় বন্ধু রয় কৃষ্ণাকেও। প্রবীর দাসকে উত্তরীয় পরিয়ে সম্বোধনা জ্ঞাপন করবে সত্য দাস। একটা ছোট স্টোরি বলি। যখন রয়কে নিয়ে এসেছিলাম তখন কোচ ছিল আমাদের সাথে। তো রয়কে আমি বলেছিলাম যে রয়, আমার নতুন বাড়িটা গৃহপ্রবেশ হবে, এটা আগের কথা, তো আমার বাড়িতে তোকে আসতে হবে লিগটা শেষ করে। কিন্তু যখন আমাদের কোচ আমাদের মধ্যে চলে গেছে তখন আমি আর আমার বাড়ির কথা বলি না, বললাম রয় আমার মাঠে একবার বাচ্চাগুলোর সাথে দেখা করে যাস, যেহেতু কোচ চলে গেছে তুই গেলে ওরা একটু ভালো হবে। তো রয় ম্যাচ শেষ হয়ে গেছে 28 তারিখে। রয় আমার ক্যাম্পের জন্যেও, ওরও ফ্যামিলি আছে, ওয়াইফ আছে, বাচ্চা আছে, ফ্যামিলির জন্য 3 দিন পর টিকিট করলো। এটা আমাদের কাছে সবথেকে বেশি পাওনা। তো বিকালে প্রোগ্রামটা ছিল, তো রয় সকালে কালকে চলে যাবে, দেশে ফিরে যাবে। তো রয় আমাকে একটা কথাও বলেছে, ভাই আমি থাকবো আমার দেশে, কিন্তু তোর ক্যাম্পের জন্য যখন যেটা মনে হবে, আমার যদি কোনো হেল্প লাগে ফোনে ভিডিও কলে, বাচ্চাদের জন্য কিছু লাগে, তোর সাথে আমি, তোর ক্যাম্পের সাথে আমি সারা জীবন আছি। যেহেতু রয় আমাকে খুব ভালোবাসে, আমার কোচকেও খুব ভালোবাসে, তোদেরকেও খুব ভালোবাসে। তো বাইরের দেশের একটা ছেলে ইন্ডিয়াতে এসে এরকম ভালো সম্পর্ক, এরকম বন্ধু হয়ে যদি তোদের পাশে থাকতে পারে, তো তোদের যদি কাজটা তোরা না করিস তখন খুব দুঃখ লাগবে, তখন খুব খারাপ লাগবে। রয় যে কথাটা বললো, হিন্দিতে বলেছে, যারা ছোটো ছোটো তোরা হয়তো বুঝতে পারিস নি। রয় বললো, রয়ের যখন বয়স হয়ে যাবে, 40-50 বছর বয়স হয়ে যাবে, রয়ের দেশে থাকবে, যখন রয়কে আমি পাঠাবো যে রয় এইখান থেকে আমার আজকে আইএসএল খেলছে, এটা আমার ক্যাম্পের এই ছেলেটা, এ মোহনবাগানে খেলছে, ইস্টবেঙ্গলে খেলছে, তখন ওখান থেকে রয় বেশি খুশি হবে। সেই কথাটা রয় বললো। সো সেটা টার্গেট তোদেরকে রাখতে হবে, সামনে যা দিন আসছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, কলকাতা, 3টে টিমে এখন আইএসএল খেলবে। তোরা বুঝতে পারছিস তোদের সামনের ফিউচার কত ভালো আসছে।
তো রয় যেই কথাগুলো বললো সেই কথাগুলো মাথায় রাখিস। আর সবাইকে অনেক ধন্যবাদ সকালে আসার জন্যে, বিকালের প্রোগ্রাম ছিল সেটা সকালে এসছো। যাই হোক, কোচকে নিয়ে আর কিছু বলার নেই, একটা কথাই বলবো, কোচ আমাদের সাথে আছে। তোমরা যদি আমাদের সাথে থাকো তো ক্যাম্পটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। তো তার জন্য তোমাদের সহযোগিতা দরকার, সেটা করো, তাহলেই হবে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। গার্জেনকে জানাই উত্তর 24 ঘন্টা ফুটবল কোচিং ক্লাবের পক্ষ থেকে, অবরোধনী সব পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। কেন যে হবে তারা বাচ্চাদেরকে নিয়ে আজকে ছোটো এসে উপস্থিত হয়েছে, আমি খুব আনন্দিত। अच्छा लगा यहाँ पे आके, इतना धूप है बट आप लोग टाइम निकाल के आया। मैं बहुत खुश नसीब हूँ कि ऐसा मौका मिला। ऑफ कोर्स जो हम लोग का जो कोच है वो अभी भी दिख रहा है, वो नहीं है, बट उसका जो प्यार है, उसका जो जितना सेक्रीफाइस किया है एकेडमी में वो दिख रहा है। और विद द हेल्प ऑफ प्रवीर भाई, उसने बोला कि आना है, बच्चों लोग से मिलना है, एकेडमी में मिलना है। मैं बोला ठीक है, मैं आएगा, बिकॉज ये सब चीज़ मैं मेरे लिए जब मैं बूढ़ा हो जाऊंगा तो सोचूंगा कि मैं आया था ये बच्चों लोगों के सामने। और कुछ एडवाइस मैं ये दे सकता हूँ कि फुटबॉल में अगर आपको आगे बढ़ना है, अपना माँ बाप का ऑलवेज रिस्पेक्ट दें। और ट्रेनिंग में अच्छा से ट्रेनिंग करिए, कोच लोगों को लिसन करिए क्या बोल रहा है। अगर नहीं मालूम है वो से फिर पूछिए, क्योंकि जितना आप पूछोगे आप फुटबॉल में उतना आगे जाओगे। तो अगर आप स्ट्राइकर्स हो, कोच से पूछिए। अभी तो अच्छा हो गया, अभी प्रवीर भाई को मालूम है तो आप लोग इससे भी पूछ सकता है कि डिफेंडिंग कैसे कर सकता है। मुझसे भी पूछ सकता है, अगर कुछ चाहिए मेरा नॉलेज तो मैं बताऊंगा। बट फुटबॉल में सिर्फ एक ही चीज़ है, रेस्पेक्ट। अपना टीममेट्स को रेस्पेक्ट करना है, ट्रेनिंग अच्छे से करना है, अपना आप को अच्छे से देखना है। अभी तो आप बहुत छोटे हो तो मैं डाइट में नहीं बहुत बात करूँगा, बिकॉज अभी आप another 5-6 years लगेगा, then your body will become more mature, then you think अच्छे से क्या ये बेगा है, जो फ्राइज है, ये सब खाना अच्छा नहीं है। दाल अच्छा है, राइस अच्छा है, ये सब अच्छा है, पर जितना ऑयली फूड नहीं अच्छा है। तो अभी आप खा सकता है, बट अगर प्रोफेशनल बन जाना है तो और सेक्रीफाइस करना है। बट ये एज पे अपना आप का ख्याल रखिए, कुछ भी इंजरी होगा लुक आफ्टर इट, बिकॉज आगे चल के वो परेशानी करेगा आपको। तो আর তারপর একাডেমির ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এভাবেই ভিড়ে মিশে গেলেন দুই তারকা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।